নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি, আর এতটাই সহজ একটি রেসিপি যেটা আমার ব্যাচেলার বন্ধুরাও অনায়াসেই রান্না করতে পারবেন। আজকের আমার রেসিপির নাম হচ্ছে চিকেন ডাক বাংলো। তো এই চিকেন ডাক বাংলোর জন্য নিয়েছি 1 কেজি রেগুলার সাইজের চিকেনের টুকরো। আমি একটা কড়াইতে মাংসটা নিয়ে নিয়েছি। এই কড়াইতেই আমি রান্না করব। তো আপনারা যে কড়াইতে রান্না করবেন বা যে পাত্রে রান্না করবেন সেটাতেই ম্যারিনেট করার চেষ্টা করুন, তাহলে সহজ হবে। তো আমি প্রথমে দিয়ে দিলাম বড় সাইজের 4টে পেঁয়াজ কুচি, সঙ্গে আছে 7-8টা চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 1 কাপ দিলাম টক দই, 1 টেবিল চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, 2 চামচ দিলাম ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো, এখন দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 2 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবারে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন দিচ্ছি বেশ কিছু গোটা গরম মশলা। এখানে আছে একটা বড় এলাচ, 2 টুকরো দারচিনি, 4টে ছোটো এলাচ, 2 টুকরো জয়িত্রী, 2টো তেজপাতা আর 4টে শুকনো লঙ্কা। এইগুলো আমি দিয়ে দিলাম। দিচ্ছি 5 চামচ মতো সর্ষের তেল, 2 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চামচ দিলাম ঘি, আর একদম শেষে দিচ্ছি 2 চামচ লেবুর রস। যা কিছু মশলা আছে সমস্ত কিছুই আমি দিয়ে দিলাম। এবারে আমি হাত দিয়েই মেখে নেব। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আমি সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে এর মধ্যেই বড় বড় করে কাটা 8-10 পিস আলু আমি দিয়ে দিলাম। একই সঙ্গে আলুটাও মশলার সাথে মেখে নেব। এটা একটা 1 পট কুকিং আইটেম। তো চিকেনের সঙ্গে সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিয়ে রান্নাটা করতে হবে। আমি সমস্ত মশলা দিয়ে চিকেন আলু মেখে নিয়েছি। এবারে ঢাকনা বন্ধ করে 3 ঘন্টা মতো রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইট ফ্রিজেও রেখে দিতে পারেন, পরের দিন রান্নাটা করতে পারেন, তাহলে স্বাদ খুবই ভালো হয়। এখন আমি রান্নাটা শুরু করব। দেখুন ফ্লেমটা হাই করে দিয়েছি। কড়াই সমেত এবার ওভেনে আমি বসিয়ে দিলাম। হাই হিটে 5 থেকে 6 মিনিট রান্না করব প্রথমে। দেখুন 6 মিনিট পর চিকেনের কি অবস্থা, জল ছাড়তে শুরু করেছে। মাংসটা আমি খুব ভালো করে নেড়ে দিচ্ছি। আবারও আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। ওভেনের আঁচ কমিয়ে সিমারের একটু বেশি করে দিলাম। এবারে 20 মিনিট আবারও ঢাকনা বন্ধ করে রান্না হবে। নির্দিষ্ট সময় পর ফিরে এলাম। দেখুন টক দই, পেঁয়াজ আর মাংসর থেকে বেশ খানিকটা জল বেরিয়েছে। আমি কিন্তু এর মধ্যে আর কোনো রকম কোনো জল দিইনি, মাঝখানে 2-3 বার শুধু নেড়ে দিয়েছিলাম। তো এবারে আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। মাংসটা আরও একবার নেড়ে দিয়ে রান্না করে নেব আরও 20 থেকে 25 মিনিট। 20-25 মিনিট পর ফিরে এলাম। দেখুন এর মধ্যে আলু মাংস সবই নরম হয়ে গেছে। এবারে ঢাকনা খোলা অবস্থায় 5 মিনিট জাল করে নেব। এই চিকেন ডাক বাংলো আজকাল রেস্টুরেন্টে অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। তো এই সহজ রেসিপিটা কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। তো এবারে প্রায় 5-6 মিনিট জাল হয়ে গেছে। রান্না আমার একদম কমপ্লিট। ওভেন বন্ধ করে দিলাম। ঢাকনা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করতে হবে। ভাত, রুটি, পরোটা বা পাউরুটি সেঁকে নিয়েও ডিনারে অথবা লাঞ্চে এই চিকেন ডাক বাংলো পরিবেশন করতে পারেন। তো দেখলেন তো কত সহজে একটা সুন্দর রেসিপি করা যায়। রেসিপিটা যদি ইউটিউবে দেখেন তাহলে প্লিজ
নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে আমার পাশে থাকুন। এই রকম সহজ, সুন্দর এবং সুস্বাদু রেসিপি নিয়ে আবারও হাজির হব। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।